ঠান্ডা থেকে বাঁচার ব্যাপারে যেটা আসলে আমরা যে একদম যেখানটায় আমরা টেন্টটা পিচ করছি সেটা আসলে তো একদমই বরফ। থার্মোস্ট্যাট বলে কিছু জিনিস আছে বা স্লিপিং ম্যাট বলি, সেগুলা বিছাই। এরপরে খুব ভালো স্লিপিং ব্যাগ ইউজ করি, যেগুলা এক ধরনের হাঁসের পালকের তৈরি। তো এগুলা কিছুটা উষ্ণতা দেয়, কিন্তু স্টিল ওই ঠান্ডাটুকু তো আসলে সহ্য করতে হয়। একই সাথে তাঁবুর উপর সবসময় বাতাস তো আছে, বাতাসের গর্জন, মানে এটা অনেক ক্ষেত্রে তুলনা করতে পারেন যে কোনো অতিকায় প্রাণী হচ্ছে সবসময় আপনার টেন্টটা ধরে ঝাঁকাচ্ছে যখন খুব বেশি বাতাস হয়। তো দেখা যায় এর মধ্যে আমরা ক্লাইম্ব করে ক্লান্ত থাকি, এর মধ্যেই ঘুমিয়ে পড়ছি। আচ্ছা, এই যে তুষার ধসের কথা বলছিলেন বারবার, আপনি কখনো তুষার ধসের সম্মুখীন হয়েছেন বা এমন কোনো অভিজ্ঞতা হয়েছে আপনার? হ্যাঁ, সে বিপদ থেকে কেটে এসেছেন, সেই ধরনের কোনো গল্প? হ্যাঁ, একদমই। আমার মনে আছে 2019 সালে ভারতের হিমাচল প্রদেশে রামজাগ বলে একটা মাউন্টেনে গেছিলাম। তো এরকম আমরা তাঁবুতে, ক্যাম্প ওয়ানের তাঁবুতে টানা 5 দিন আটকেছিলাম। 5 দিন ধরে তুষারপাত হচ্ছিল, এবং 5 দিন পরে যখন সূর্য প্রথম উঠলো, আমি খুব খুশি হলাম যে ফাইনালি আমরা ক্যাম্প 2 এর দিকে যেতে পারবো। এবং তাঁবু থেকে বেরোনোর সম্ভবত মিনিট 5-10 পরে যে পরপর 3টা বিশাল তুষার ধস বলবো, এবং আমাদের জাস্ট 20 ফিট পাশ দিয়ে এটা চলে গিয়েছিল। এবং যদি এটার কোর্সে আমরা পড়তাম সামহাও, ওই দিনটা আমার জীবনের শেষ দিন হতে পারতো।